আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমার হাতে দেখছেন এটা একটা ফল, নাম হলো ডেউয়া, গ্রামীণ ভাষায় বলে আমাদের। আপনাদের কার কার এলাকায় কী বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন আমি আশা করি, কারণ আমাদের ভিডিওটা হলো এগ্রিকালচার এবং বিভিন্ন ফল টল এগুলো নিয়ে, গ্রামীণ জীবন নিয়ে। তো ওই দেখেন কতগুলো আমি এই ডেউয়া ফল পেরেছি। এগুলো হলো আপনার টক মিষ্টি, মোটামুটি পরিপক্কই। আমি বেশ কয়েকটা পাড়তে গিয়েও মানে পড়লেই থেতলে যায়। এই একটা ফলই আমি অক্ষত অবস্থায় পাড়তে পেরেছি। এগুলোর পাতাগুলো এরকম বড় বড় হয়, খেতে টক মিষ্টি, ভিটামিন সি সম্পন্ন, সাথে আপনার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো আছে। স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আপনারা এখন কি বলবো, বাজারে যে সকল ফল আছে সব কিছুতেই ফরমালিন, কার্বাইড, যে আপনার যে সকল ক্ষতিকর কেমিক্যালগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এই ধরনের ফলগুলো আসলে কোনো কিছু নাই, কীটনাশক নাই, একদম দেখেন কত বড়, একদম কি বলবো, ন্যাচারাল পুরো আর কি, প্রাকৃতিক, কোনো ধরনের কোনো কীটনাশক নাই, আল্লাহর পুরা রহমত একটা। আপনি যদি খান আপনার শরীরের জন্য খুবই উপকার হবে। তো এটা খেতে আসলে আপনার কাঁঠালের কোষের মতো ভিতরে, আমি ভেঙে দেখাচ্ছি এখনই। খেতে টক মিষ্টি, আমি আগেও বলেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কত সুন্দর করে খুলে আসলো। এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর, একটু একটু কষ আছে, এরকম কাঁঠালের কোয়ার মতো ভিতর থেকে বের হয়ে আসে। খেতে খুবই মজা। এটা টেস্ট আসলে বলে বোঝানোর মতো না। রস একটু মোটামুটি রস আছে। উপরে একটু খোসা বাদে, পুরোপুরি পাকলে সবটাই খাওয়া যায়। দেখেন হাত রসে ভরেই গেছে। আপনার বীজটা দেখাচ্ছি। এই যে বীজ, এটা হলো বীজ, এরকম সাদা হয়। এটা থেকে আপনার বীজের থেকে গাছ হওয়া সম্ভব, কারণ এটা একদম গাছ পাকা। কিন্তু এটা থেকে গাছ করলে আপনার কতদিনে ফল আসবে সেটা আল্লাহ ভালো জানেন। হয়তো 5-6 বছরের কমে আসবে না, কারণ আমি যে গাছ থেকে আনছি ফলটা ওটা অনেক বড়। আমি একটা শর্টস সার্চি বা ছাড়বো, ওটাতে আপনারা দেখতে পারবেন, আমার এই চ্যানেলেই থাকবে। আর অবশ্যই যদি এই বীজ থেকে চারা হয় এবং ওটাতে আমরা কলম করি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করেন, তাহলে অল্প সময়ের মধ্যেই ফল চলে আসবে। তো এই ছিল ভিডিওটা। আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের দেশীয় যে ফলগুলো আছে, যেমন এরকম ডেউয়া আছে, কিছু ফল আছে যেমন আম, জাম, কাঁঠাল, তারপর আপনার পেয়ারা, এগুলো কিন্তু আসলে অনেক উপকারী ফল। তো বিদেশি ফল, আপেল, কমলা, ওগুলো না খেয়ে, এক্সপেন্সিভ খাবার না খেয়ে আপনি দেশীয় 2-1টা গাছ লাগিয়ে পেয়ারা খেতে পারেন, আম খেতে পারেন, এই সেই আর কি বলবো। তবে অবশ্যই এগুলো খাবেন, আমি না করতেছি না। তবে যতটা ন্যাচারাল খাবার খাওয়া যায় ততটাই ভালো। আপনি নিজে উৎপন্ন করা ফল খাওয়া আপনার জন্য অবশ্যই ভালো। তারপরে যেমন কলা খেতে পারেন। কলা কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড শরীরের জন্য অনেক ভালো, পরিপাকতন্ত্রের জন্য ভালো। তো এই হলো কথা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেটাকে অবশ্যই ফলো করবেন।